নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। সকলকে সুপ্রভাত জানাই। আজ দিনটি শুরু করব ঠাকুরের ব্রহ্মানন্দ মহারাজের শ্রীরামকৃষ্ণ উপবেশ গ্রন্থে সিদ্ধ অবস্থা সম্পর্কে যে বর্ণনা রয়েছে তা আলোচনার মধ্যে দিয়ে। গুণ তিন প্রকার: সত্ত্ব, রজ ও তম। এই তিনটি গুণের কেউ তার নিকট পৌঁছাতে পারে না। যেমন একজন লোক বনের পথ দিয়ে চলে যাচ্ছিল, এমন সময় তিনজন ডাকাত এসে তাকে ধরলো ও তার যা কিছু ছিল সর্বস্ব কেড়ে কুড়ে নিল। তার ভেতর একজন ডাকাত বলল, এই লোকটাকে রেখে আর কি হবে? এই কথা বলেই খাড়া উঁচিয়ে তাকে কাটতে গেল। আরেকজন ডাকাত এসে বলল, না হে, একে কেটো না, কেটে কি হবে? এর হাত পা বেঁধে এখানেই ফেলে রেখে চলে যাও। পরে সকলে মিলে তার হাত পা বেঁধে সেখানে ফেলে রেখে চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বলল, আহা, তোমার কোথায় লেগেছে? এসো, এখন আমি তোমার বন্ধন খুলে দিই। ডাকাতটি তখন বন্ধন খুলে দিয়ে বলল, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমার রাস্তা দেখিয়ে দিচ্ছি। পরে রাস্তার নিকটবর্তী হয়ে বলল, ওই রাস্তা ধরে চলে গেলে তুমি বাড়ি পৌঁছবে। লোকটি তখন তাকে বলতে লাগলো, আপনি আমার প্রাণদান করলেন, আপনি আমার বাড়ি পর্যন্ত আসুন। ডাকাত তখন বলল, আমি সেখানে যেতে পারবো না, লোকে টের পাবে, আমি কেবল তোমাকে রাস্তা দেখিয়ে চললুম। পরমহংসদেব বলতেন, গুরু, কর্তা, বাবা, এই তিন কথাই আমার গায়ে কাঁটা বেঁধে। ঈশ্বর কর্তা, আমি অকর্তা, তিনি যন্ত্রী, আমি যন্ত্র। ঠাকুরের এই সুন্দর ঘটনার মধ্যে দিয়ে আজ দিনটি শুরু করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর, মা, স্বামীজির চরণে প্রণাম জানাই। আজকের দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। অনেক ধন্যবাদ।